লালদিয়া নিয়ন্ত্রণে নিতে মিয়ানমারে তীব্র সংঘাত, গুলি এসে পড়ছে টেকনাফে। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমারের লালদিয়া চর নিয়ন্ত্রণ নিতে সেখানকার বিবদমান দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘাত চলছে। সেখান থেকে গুলি এসে পড়ছে টেকনাফ স্থলবন্দর ও আশেপাশের এলাকায়। এ নিয়ে বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 18 সেপ্টেম্বর দুপুর 12টা থেকে শুরু হওয়া গোলাগুলি বিকেল 3টা পর্যন্ত অব্যাহত ছিল। দুপক্ষের গোলাগুলির ঘটনায় এরই মধ্যে গুলি এসে পড়েছে টেকনাফ স্থলবন্দরের কার্যালয়ে এবং একটি পণ্যবাহী ট্রাক ও স্থানীয় এক ব্যক্তির বসতঘরে। এতে টেকনাফের স্থলবন্দর সহ দমদমিয়া এলাকায় গুলির অব্যাহত শব্দে স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, লালদিয়া চরে অবস্থানরত রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরএসওকে হটিয়ে আরকান আর্মি চরটি নিয়ন্ত্রণে নিতে চায়। এর জন্য গত 11 সেপ্টেম্বর একবার গোলাগুলি হয়েছিল। দ্বিতীয় দফায় 18 সেপ্টেম্বর আবারও সংঘাত চলছে। টেকনাফের স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, দুপুরে কার্যালয়ে অবস্থান করার সময় গোলাগুলির শব্দ শুনতে পান তিনি। এক পর্যায়ে কার্যালয়ের জানালায় এসে গুলি লাগে, জানালা ভেঙে যায়। এ সময় বন্দরে পণ্য বোঝাইকারী একটি ট্রাকের কাছে গুলি লেগে ভেঙে যায়। তিনি বলেন, এর আগে গত বৃহস্পতিবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। আবারও গোলাগুলির শব্দের কারণে সবাই আতঙ্কের মধ্যে রয়েছি। এতে বন্দরের কার্যক্রম বন্ধ আছে। লালদিয়া এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ সদর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজির আহমদ। টেকনাফের ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী জানান, বুধবার দুপুরের দিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতে ছোড়া কয়েকটি গুলি টেকনাফ স্থলবন্দর ভবনে আঘাত হানে। এতে ভবনটির দরজা জানালার কাজ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। তিনি আরও জানান, স্থানীয়দের কাছে থেকে ঘটনাটি শোনার পর বিজিবি ও কোস্টগার্ড সহ প্রশাসনের সংশ্লিষ্টদের বিষয়টি জানানো হয়েছে। আরিফ হক, মাই টিভি।